নমস্কার। আজকে আমরা একটা খুব সেনসিটিভ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি নিজের শক্তিকে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। দেখুন, আমি তো পয়েন্ট অনুযায়ী বলবই, তার সাথে কিভাবে করবেন সেটাও আমি বলবো। যদি না আপনি পারেন, আপনাকে আমি বেসিক গাইডেন্সটাও এই অডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। একটা কথা বলে দিই শুরু করবার আগে, একটু ধৈর্য নিয়ে শুনবেন। আমাদের জীবনে কোনো কিছুই শেষ হয়ে যায় না। আপনি বলবেন, আমি তো আগে সবার সাথে ছিলাম, এখন একা হয়ে গেছি। এটা তো শেষ হলো না, এই আমির তো শেষ হলো না। আপনি আগে সবার সাথে ছিলেন, এখন একা হলেন। এটা রূপান্তর হলো, শেষ হলো না কিন্তু। এরপর আবার নতুন কিছু একটা সৃষ্টি হবে। চলুন শুনে নেওয়া যাক এক এক করে। 1 নম্বর পয়েন্ট, আপনি যদি অত্যন্ত রাগী বা ক্রোধী ব্যক্তি হন, এই রাগকে, এই ক্রোধকে যদি শান্তিতে রূপান্তর করতে পারেন, তাহলেও আপনার ভাগ্য বদলাবে। আপনার কুষ্ঠিতে যা লেখা থাকবে সেগুলো মিলবে না, সেগুলো মিলবে না আপনার সাথে। আপনি প্রচন্ড রাগী ব্যক্তি, হঠাৎ করে দেখবেন যে আপনার রাগটা শান্ত হয়ে গেছে। এবার আপনি বলবেন, আমি কিভাবে এটা করব? এটা কথা শুনুন। ক্ষমা করতে হবে। ধরুন যে আমাকে আপনি যদি ক্ষমা না করতে পারেন, তাহলে কিন্তু আপনিও নিজের রূপান্তর ঘটাতে পারবেন না। আপনি গত জন্ম থেকে যে সংস্কারগুলো নিয়ে আসছেন, সেটারও তো রূপান্তর ঘটাতে হবে, নাকি? নাকি ওই একই থেকে যাবেন? নাকি ওই একই থেকে যাবেন? তা আপনাকে ধরুন, সামনের মানুষটা, ধরুন আমার ঘরের লোক কোনো আমাকে খারাপ কথা বলছে, আপনি শান্তভাবে দু চার কথা বলুন, অবশ্যই বলুন, হাসি ঠাট্টা করে বলুন। তারা তারা আরো বেশি রেগে যায়। তারা, কিছু মানুষ মানে বোঝে না, যেহেতু ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পায় না ঠিকঠাক করে, মানুষের অবজারভেশন শক্তি আহ, সাধারণত কম হয়। তো আপনি যখন মন থেকে অ্যাফার্মেশন দিলেন যে ব্যক্তিটা আমাকে যেটা বলেছে বা বলছে সেটা সে না জেনেই বলেছে, তাহলে কিন্তু সেই মুহূর্তেই আপনার রাগ কিন্তু শান্ত হয়ে যাবে। আসলে ব্যাপার হলো, আমরা সবসময় নিজেকে প্রমাণ করতে চলে যাই সবার কাছে, যে দেখো তুমি কিন্তু ভুল বলেছো, তুমি আমার ইন্টেনশনটা দেখতে পাওনি, বা আমি তোমাকে যেটা বলেছি সেটা একটা অন্যভাবে বলেছি। তো ক্রোধকে যতক্ষণ না আপনি শান্তিতে রূপান্তর করছেন, এভাবে রূপান্তর করতে হবে, ক্ষমা করে দিয়ে। আপনারা বলছেন না যে ক্ষমা কিছুই নয়, ক্ষমা সবচেয়ে বড় জিনিস। আপনি ভাবছেন আপনি ক্ষমা করেছেন, না, আপনি আপনারা নিজেকে ক্ষমা করে দিচ্ছেন। সারদা মার একটা কথা আমার মনে পড়ছে এখন এটা বলতে গিয়ে। বলছে, বাবা, দোষ কারো দেখতে নেই, নিজের দোষ দেখতে হয়। কারণ আজকে তুমি বা আমি যা পাচ্ছি, সব আমাদেরই কোনো না কোনো এক সময়ের কর্মের ফল পাচ্ছি। খুব সুন্দর কথা বলেছিলেন মা, যে দোষ কারো দেখো না, দোষ নিজের দেখো। যখন না আপনি এই স্টেট অফ মাইন্ডে আসতে পারছেন, আপনি আপনার ক্রোধ নামক শক্তিকে কিন্তু রূপান্তর করতে পারছেন না। এটা 1 নম্বর পয়েন্ট। এতক্ষণ ধরে 1 নম্বর পয়েন্ট হলো। পরের পয়েন্ট, অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করা। দেখুন, অভিশাপ দেওয়াটা খুব একটা বড় কাজ বলে মনে হয় না আমার। কিন্তু আশীর্বাদ কজন দিতে পারে বলুন তো? এই যে ধরুন, আমাদের ভারতবর্ষে খুব কম গণ্যমান্য ব্যক্তি আছে যাদের কাছে কিন্তু আমরা আশীর্বাদ নিতে যাই। অভিশাপ তো আপনার বাড়ির লোকও, আপনার মাও আপনাকে হয়তো অভিশাপ দিচ্ছে, বা আপনার বাড়ির লোক দিচ্ছে, বা আপনার যে যে আপনাকে দেখে হিংসে করে, সেও আপনাকে হয়তো অভিশাপ হয়তো সেও হয়তো আপনাকে দেখে হয়তো অভিশাপ দিচ্ছে। তো অভিশাপ দেওয়াটা খুব একটা বিশেষ বড় কথা কথা নয়, বা বড় শক্তিশালী কাজ নয়। আশীর্বাদ দেওয়াটা সবচেয়ে বড় শক্তিশালী কাজ। আমাকে যারা, আপনাকে একটা পার্সোনাল কথা বলি, যারা ধরুন ভুল বুঝে গেছে, বা ধরুন আহ, যাদের সাথে ধরুন আমার যোগাযোগ নেইও,
তো তখন যাদের সাথে আমার ইভেন যোগাযোগ পর্যন্ত নেইও, তারা যদি আমাকে মানে খারাপ কথাও বলে গেছে, তো আমি না তাদেরকে না আশীর্বাদই দিয়েছি। মানে একটা ভালো কথা তো ডেফিনেটলি বলেছি যে হ্যাঁ তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। এবার আপনি না পুরোটা না দেখতে পাচ্ছেন না, ওই জন্য অভিশাপ দিয়ে ফেলছেন বা খারাপ কথা বলে ফেলছেন। কিরকম পুরোটা আপনাকে বলে দিই। প্রত্যেকটা মানুষ না, আমরা কিন্তু আমাদের একটা কর্ম নিয়ে কিন্তু এসেছি। তাদের কর্মটা ওইরকম রয়েছে তাই তারা সেটা করেছে। আমরা নিজেকে না অ্যাকসেপ্ট করে উঠতে পারছি না। ধরুন আপনি আজকে কোনো একটা ভুল করেছেন, আপনি বলবেন কি আমি নিজেকে মেনেই নিতে পারছি না। আপনি যদি নিজেকে না ক্ষমা করতে পারেন, নিজেকে যদি না মেনে নিতে পারেন, তাহলে আপনার মুখ থেকে অভিশাপই বেরোবে, আর একটা নতুন কর্মের সৃষ্টি হবে। আপনিও তাহলে তৈরি থাকবেন অন্য কারোর কাছ থেকে এরকম টাইপের কিছু অভিশাপজনিত কোনো ব্যাপার থেকে। আপনি দেখবেন যাদের শনির মহাদশা যাদের চলছে, মিলিয়ে দেখবেন তারা হয়তো তাদের নিজেদের আত্মীয় পরিজনদেরকে হারায়, মানে মৃত্যু হয় তাদের। নিজেদের হয় না, তাদেরকে সাক্ষী সাক্ষী রাখে। বিশেষ করে বাবা মাদেরকে হারায় অনেক সময়, খুব কাছের মানুষদেরকে হারায়। খুবই প্যাথেটিক হয় সেই সময়টা। কিন্তু এটা হয়, মানে যেতে তো হবেই। আসলে কি জানেন তো, আমাদের আমরা বলি না যে আমাদের থেকে আমাদের প্রিয় বন্ধু চলে গেছে বা আমাদের বাড়ির কোনো প্রিয় লোক চলে গেছে। আসলে ওষুধের পেছনে যেরকম এক্সপায়ারি ডেট থাকে, কিন্তু কোন মানুষের রোল আমাদের জীবনে কতটুকু, সেটাও না আগে থেকে পূর্ব নির্ধারিত। তো অভিশাপকে যদি আশীর্বাদে রূপান্তরিত আপনি করতে পারেন, তাহলেও কিন্তু আপনি শক্তির রূপান্তর করতে সমর্থ হয়েছেন। নাম্বার থ্রি, খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল পয়েন্ট, যেটা সব বন্ধুদের এবং যারা অনেক মানুষের প্রশ্ন আমার আমার কাছে, যে কাম শক্তিকে কিভাবে ধ্যানে রূপান্তর করব। অর্থাৎ আপনার যে সেক্সুয়াল এনার্জি আছে সেটাকে কি করে আপনি ধ্যানে রূপান্তরিত করবেন বা ভক্তিতে কাজে লাগাবেন। দেখুন, একটা কথা আপনাকে বলি, এই যে ঊর্জাটা আপনাকে বারবার করে যে বারবার করে হান্ট করছে, মানে বারবার করে আপনার পিছু ছাড়ছে না, প্রত্যেক দিন কিছু না কিছু ভাবে আপনার মনে হচ্ছে, এটা কেন মনে হচ্ছে? প্রথমে এই প্রশ্নটা নিজেকে করতে হবে। আপনি, আপনার যতই আসুক না কেন আর্জেস, আপনি যদি, আপনারা যদি চুপচাপ যদি বসে থাকেন এবং আর্জেসটাকে যদি দেখেন, যে দেখি কি হবে শেষ পর্যন্ত, আমি সেটাই দেখতে চাই। যেটা ভগবান বুদ্ধ বলেছে যে আমি ততক্ষণ চোখ খুলবো না যতক্ষণ না আমি এর রহস্য উদ্ঘাটন করছি। তো এই রহস্যকে উদ্ঘাটন করতে গেলে না আপনাকে চুপ করে বসতে হবে। যেই মুহূর্তে আপনি চুপ করে বসে গেলেন, আপনি যদি একটু চোখটা বন্ধ করেন, আপনি দেখবেন কিছুদিন পরে অটোমেটিক না আপনার মধ্যে অশ্বিনী মুদ্রা লাগছে, বজরুলি হচ্ছে অটোমেটিক। আপনার ব্রেথ স্টপ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস। আপনার থার্ড আইয়ের জায়গাটা খুব সেন্সেশন হচ্ছে, আপনার সহস্রের জায়গাটা খুব বেশি সেন্সেশন হচ্ছে। তার মানে কি? এটা বোঝাতে চাইছে যে নিচ থেকে এনার্জি ওপরের দিকে উঠতে চাইছে, কিন্তু ওপরের যে চ্যানেলসগুলো রয়েছে সেগুলো ব্লকেজ রয়েছে থার্ড আই বা আপনার সহস্রার বা বিশুদ্ধি চক্রতে। ঠিক আছে? তো আপনার যখন ওপরের ব্লকেজগুলো যখন ক্লিয়ার থাকবে, তখন না আপনি ওদেরকে নিয়ে খেলতে পারবেন। মানে ওরা, মানে আপনি তখন ওদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন না যে আমি কি করব বা আপনি কি করবেন। তখন ওরা আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নেবে। কামশক্তি আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নেবে, স্যার বলুন আমি কি করবো এবার। তো আপনি বলতে পারেন ঠিক আছে যাও গিয়ে তুমি একটুখানি হেঁটে এসো। আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি একটুখানি তোমাদের ঊর্জাকে কাজে লাগিয়ে আমি একটু একটু এক্সট্যাটিক হয়ে যাব, ব্লিসফুল হয়ে যাই, দাঁড়াও আমি একটুখানি নেশার মধ্যে চলে যাই, ধ্যানের নেশা, একদম মেডিটেটিভনেস। সম্ভব, কিন্তু তার জন্য তো আপনাকে চেষ্টা করতে হবে। প্রথম প্রথম তো আর হবে না। আপনি প্রথম দিন বসেই বললেন না আমি, হবে না, প্রথম দিনই হবে না। অবশ্যই আপনাকে দেখতে হবে সেই বলছে না যথা দৃষ্টি তথা সৃষ্টি। যেখানে আপনি দৃষ্টি দেবেন সেখানেই কিন্তু সৃষ্টি কিন্তু হবে, সেখানেই প্রাণ এনার্জি কিন্তু সঞ্চার করবে। তো আপনি ভালো করে দেখার চেষ্টা করুন, ভালো করে অবজার্ভ করুন, দেখবেন ওই এনার্জি একদিন না একদিন ঠিক ওপরে চালিত হবে। তা প্রাণ, তো আপনি যদি কাম শক্তিকে ধ্যানে রূপান্তর করেন তাহলেও বুঝবেন
যে আপনার কিন্তু শক্তি কিন্তু রূপান্তর করতে সক্ষম হয়েছেন। পরের পয়েন্টে যাব, 4 নম্বর পয়েন্ট। প্রাণ শক্তিকে যদি পুনরুদ্ধার করতে পারেন, প্রাণ শক্তিকে কি করে, প্রাণ হচ্ছে না ব্রেথের থেকেও না আপনার সাটেল জিনিস, সূক্ষ্ম, ঠিক আছে? আপনার যদি মনে হয় আপনার মধ্যে কোনো উইকনেস আছে, আপনাকে না ব্রেথলেস স্টেটে যেতে হবে অ্যাটলিস্ট কিছুক্ষণ। কুম্ভক যেটাকে বলে, খুব পাতি কথা আপনাদেরকে বললাম। এবার আপনি বলবেন, অনেকে হয়তো বলবে যে কুম্ভক করা ঠিক না উইদাউট এনি গাইডেন্স। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু কথা হচ্ছে কার কাছের কতজন অ্যাভেলেবেল আছে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। না আমার কাছে কেউ অ্যাভেলেবেল আছে, না আপনার কাছে কেউ অ্যাভেলেবেল আছে। আমার বাড়িতে যে সমস্ত দিদি, বোন, মায়েরা যারা আমার এই কথাগুলো শুনছেন, তাদের কাছে কি আছে, কি কতক্ষণ রয়েছে? একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যেই মুহূর্তে না ব্রেথকে দেখা শুরু করেছেন, ও অটোমেটিক স্টপ হয়ে যাবে, আপনাকে কুম্ভক লাগাতে হবে না। এটা একটা অটোমেটিক প্রসেস। এই যে মুদ্রার লাগে, এগুলো সব অটোমেটিক হয়। আপনি যখন ওই স্টেট অফ মাইন্ডে চলে যাবেন না, ওগুলো অটোমেটিক হবে। তো এই যে ব্রেথলেসনেস, এই যে স্টেপটা আমি বললাম, ব্রেথলেস যখনই আপনি হয়ে যাবেন, বা আপনার ব্রেথ যখন স্টপ হয়ে যাবে, আপনার বডিকে না সিজ করা হবে। আমাদের ফোন দেখেছেন মাঝে সাঝে হ্যাং করলে আমরা কি করি, ওটাকে রিস্টার্ট করি তো ফোনটাকে। তো প্রাণ শক্তিকে যদি আপনি রিস্টার্ট করতে চান, তাহলে প্রাণ শক্তিকে কিছুক্ষণের জন্য কিন্তু স্টপ করতে হবে। এটা একটা পয়েন্ট বললাম, দেখুন এটা যদি করতে পারেন। নেক্সট হচ্ছে ভক্তিকে শক্তিতে রূপান্তর করা। লোকে ভাবে কি যারা ভক্তি করছে, যারা সবসময় মা মা করছে, তাদের কোনো শক্তি নেই, তারা খুব একটা কি বলে কানিং টাইপের ক্যারেক্টার, মানে কি বলে ওটাকে বাংলাতে নর্মালি, মানে ভক্তিতে কোনো শক্তি নেই তারা ভাবে। শক্তি মানে তারা ভাবে কি সবসময় ফেরোসিয়াসনেস। লোকে শক্তিকে কি ভাবে, দমন করবে, ধ্বংস করবে, তাই তো, ফেরোসিয়াসনেস মানে একদম রাগ দেখাবে। হ্যাঁ, ওটা শক্তি নয় বন্ধু, ওটা তোমার দুর্বলতা। এই যে প্রেমানন্দজি মহারাজের কথা আমি আবারও আমি বলি, প্রত্যেকটা অডিওতে আমি ওনার কথা বলি, এই যে লোকে এত কিছু ওনার সাথে করেছিলেন, উনি কিন্তু ওনার ধৈর্য কিন্তু হারাননি। তবেই সে আজকে প্রেমানন্দজি মহারাজ হতে পেরেছে, যে সবসময় প্রেমের আনন্দে ডুবে রয়েছে, সেই প্রেমানন্দ, তাই না? যে ব্যক্তি প্রেমের আনন্দে ডুবে রয়েছে, সে ব্যক্তি তো প্রেমানন্দ। তো কার বেশি শক্তি, আপনার বেশি শক্তি, না যে ব্যক্তি প্রেমের আনন্দে ডুবে রয়েছে তার বেশি শক্তি? বিচার্য বিষয়, তাই না? তো ভক্তিকে শক্তিতে, শক্তি অর্থাৎ মারপিট নয়। শক্তি মানে কাউকে খারাপ, মানে কি বলে, কাউকে সরিয়ে দেওয়া নয়। শক্তি অর্থাৎ সবাইকে জুড়ে রাখা। শক্তির কাজ ভেঙে দেওয়া। শক্তি কখন ভাঙে, শক্তি কখন ভেঙে দেয় সমাজকে, যখন লয় করবার থাকে, তখন খুব শেষের জিনিস ওটা, ওটা অনেক শেষের জিনিস। আপনি জীবনে কি সহ্য করেছেন? আপনি যদি দেখেন বড় বড় মনীষীরা তার থেকে বেশি সহ্য করেছে। রামকৃষ্ণ ঠাকুর, শ্রী রামকৃষ্ণের বাবা শুধু সত্যি কথা বলতেন, তার জন্য তাকে কি অপদস্থ হতে হয়েছে। দেখুন গিয়ে উদাহরণ টেনে টেনে দেখেন, সেখানে আমি আপনি কোথায়? আমরা সামান্য সহ্য করতে পারি না, আমাদের সামান্য ধৈর্য নেই, আমরা সামান্য বিষয়ে ইরিটেটেড হয়ে যাই, হয়ে যাচ্ছি। এখনকার মানুষ সবচেয়ে বেশি মানে ইরিটেটিং, সব থেকে বেশি কি হলো, ধৈর্য কম মানুষের এখন। পুরো জিনিসটা ধরুন, আমরা খালি না শুধু আমাদের দিকটা দেখছি, পরের যে মানুষ আছে তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে হয়তো আমার সাথে কোনো একটা খারাপ করেছে, কিন্তু সেও তার স্ট্যান্ড পয়েন্ট থেকে হয়তো ঠিক, তার হয়তো সেই জিনিসটা সে মেনে নিতে পারেনি। এই যে লোকের জন্য আপনি ভাবছেন যে সে আমাকে গালাগালি করে গেছে বা খারাপ কথা বলে গেছে, তারও হয়তো পরিস্থিতিটা হয়তো খুব অন্যরকম ছিল, সেই হিসেবে সে আমার সাথে এরকম করেছে। কিন্তু তার জন্য তো আমার কোনো তিক্ততা নেই, তার জন্যে, তার জন্য আমার ভালোবাসা রয়েছে, তার জন্য আমার স্নেহ রয়েছে, তার জন্য আমার মমতা রয়েছে। আমি চাই তার উন্নতি হোক, আমি চাই সে যশস্বী হোক, আমি চাই তার আরো বৈভব সম্পদে সে যেন পরিপূর্ণ থাকুক। কোনোদিনও চেয়েছেন এরকম? তাহলে কি করে আপনি শক্তিকে রূপান্তর করবেন? আপনাদের না একদিন আমি ফিফথ সেভেন্থ ডাইমেনশনের কথা বলবো।
আমাদের এই পৃথিবীর যে ল আছে না, যে নিয়ম কানুন, ওখানে সম্পূর্ণ তার ঠিক ডিফারেন্ট। ওখানে কাদের স্থান জানেন? একটা ছোট্ট করে বলে দিয়ে দাঁড়ান, একটু হোল্ড করুন। যে ব্যক্তি ক্ষমাশীল, যে ব্যক্তি সংসারে তাপ নিয়েও বলেছে, সব তাপ নিয়ে নিয়েছে কৃষ্ণের মতো, তারপরেও বলেছে আমার সংসারের ভালো হোক। যে ব্যক্তি তাকে মেরে দিয়েছে, তাকেও সে বলছে হ্যাঁ ঠিক আছে, তার ভালো হোক। যিশুকে দেখেন, এই যে যিশু খ্রিস্টকে কেন পুজো করে? এই যে লোক ওকে যে ক্রুসিফাইড করেছে, সাধারণ মানুষ তো মেনেই নিতে পারবে না। যিশু তখনও বলছে যে ক্ষমা করে দাও, ওরা আমার সন্তান, ওরা না বুঝে করেছে। এমনি এমনি না ভগবান হওয়া যায় না। ভগবান হতে গেলে ভগবানের মতন কোয়ালিটি থাকতে হয়। তো যেসব মানুষের সেভেন্থ ডাইমেনশনে রয়েছে, তাদের কোয়ালিটি দেবতুল্য কোয়ালিটি। ওই অ্যাঞ্জেলস বলছিলাম না, একটা হচ্ছে কি দিব্য আত্মা, একটা হচ্ছে দিব্য শক্তি। ওরা দিব্য শক্তি। এবার আপনি বলবেন আমার তো অত হয়ে কাজ নেই, তাহলে শুনছেন কেন? তাহলে স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন কেন? তাহলে কেন মুক্তির পথে এগোচ্ছেন কেন? নানান প্রশ্ন আসবে। তাহলে আপনি কেন শুনছেন স্পিরিচুয়ালিটি? আপনি কেন করছেন ধ্যান জপ? ফেলে দিন। কি দরকার অত মালা জপে, অতক্ষণ বসে থেকে? তা মাঠে গিয়ে ফুটবল খেলুন, যেটা বিবেকানন্দ বলেছে। ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম, আজকে শেষ হবে কিনা জানি না। এর পয়েন্ট আমি সেমই বলেছি। 6 নম্বর পয়েন্ট, প্রতিশোধ পরায়ণ থেকে ক্ষমাশীল হওয়া, যেটা আপনাকে বললাম। 7 নম্বর পয়েন্ট আমি যেটা বলছি, যে তিক্ততা থেকে মিষ্টতা। এই যে লোকের সম্পর্কে কেউ আমাকে একটা খারাপ বললো বলে তার আহ, নামে আমার মধ্যে একটা কি বলে খারাপ প্রতিচ্ছবি পড়ে রইলো, এই বিটারনেস, এই বিটারনেসকে মিষ্টতায় যেদিনকে পরিবর্তন করতে পারবেন, তার জন্য আপনাকে কর্ড কাটিং এর সহায়তা নিতে হবে। আমি কর্ড কাটিং নিয়ে কোনো একটা অডিওতে ছোট্ট করে বলেছিলাম। মানে কর্ড কাটিং স্পেসিফিক কোনো টপিক ছিল না, কিন্তু কোনো একটা জায়গাতে আমি বলে দিয়েছিলাম কর্ড কাটিং কি। এটা তখন লাগবে সেখানে। পরের পয়েন্ট বলছি, হারানোর ভয় থেকে স্যাটিসফাইড হয়ে যাওয়া। এটা একটা রূপান্তর। আপনার আগে হারানোর ভয় ছিল, এখন আপনি স্যাটিসফাইড, কোনো কিছুর হারানোর ভয় নেই। তো তাহলেও আপনি কিন্তু শক্তির রূপান্তর করতে পেরেছেন। পরের পয়েন্ট, শক্তিকে যদি প্রাণ প্রতিষ্ঠার করার জন্য যদি আপনি ব্যবহার করে থাকেন, শক্তিকে, আপনার কাছে অফুরন্ত শক্তি আছে, চলে যান কোনো দেবী প্রতিমার কাছে, ত্রাটাক করুন সেখানে বসে, যদি আপনার খুব এক্সেস এনার্জি থাকে। প্রতিষ্ঠা করুন আর একটা আত্মাকে। মানুষের না রু হয়, জানেন তো? রু মানে ধরুন আপনার নাম XYZ, এক্স ধরুন আপনার নাম। ত্রাটক বিদ্যায় যে ব্যক্তিরা সফল, আপনার ছবি দিয়ে আরেকটা রু, আরেকটা এক্স কে বানানো যায়। সেই একটা রুহ আপনার কাছেও থাকবে এবং আমার কাছেও থাকবে, বা XYZ লোকের কাছেও থাকবে। এরকমটা সক্ষম অনেক সময়। এই জন্য কোথাও ছবি পোস্ট না করা, এগুলো উচিত অ্যাকচুয়ালি, নর্মালি। বি কেয়ারফুল ফর দ্যাট। তো এটা একটা ব্যাপার হলো। পরের পয়েন্ট হচ্ছে কি, হতাশাকে সুযোগ হিসেবে ব্যবহার করা। দেখুন আমাদের জীবনে মনকে কখন আমরা ভালো, মানে মনকে কখন শক্তিশালী করতে পারবো, যখন আমাদের জীবনে হতাশা আসবে। হতাশা না আসলে পরে আপনি আলাদা হয়ে চুপ করে বসে থাকতে পারবেন না। এটা হচ্ছে বড় কথা। আপনাকে ব্যবহার করতে হবে নতুন সুযোগ হিসেবে, বুঝলেন? পরের পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট আপনাকে বলি, সংঘর্ষকে, জীবনের যে সংঘর্ষ আছে সেখান থেকে শিক্ষাকে নিতে হবে। পরের পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, ক্ষমতাশালী না হয়ে ক্ষমাশীল হতে হবে। ক্ষমতাশালী হয়ে লাভ নেই, ক্ষমাশীল হন, তাহলেই ক্ষমতাশালী। এটাও যদি হন, তাহলে শক্তির রূপান্তর করতে আপনি সক্ষম হয়েছেন। জীবনকে না বিষাদগ্রস্ত বলে ভাববেন না, সবসময় একটা অপরচুনিটি ভাববেন। কেউ চলে গেছে বা কেউ আপনাকে দেখছে না, এটা একটা বড় অপরচুনিটি আপনার কাছে নতুন কিছু তৈরি করার। তো জীবনকে সুন্দর ভাবুন। পরের পয়েন্ট যদি বলি, নিজের যে অনুতাপ আছে সেটাকে নিয়ে হতাশা না করে সমাজের কাছে যান। ঠিক আছে, আপনার জীবনে রিগ্রেট থাকতেই পারে,
কিন্তু সেটাকে যে আপনি কতক্ষণ ধরে নিয়ে থাকবেন, সে আপনি যান, এর থেকে বেটার আপনি যান সমাজের জন্য কি করতে পারেন করুন। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ছেড়ে দিন সেটাকে, পাস্ট ইজ পাস্ট। দেখুন আপনার দ্বারা যদি পরে আরও যদি ভালো হয় তো সেটা করুন, ভালোর কাজ করুন। কত বৃদ্ধ বৃদ্ধা মানুষ আছে তাদেরকে দেখবার চেষ্টা করুন, প্রকৃতির কাজে লাগান। কত সোসাইটিতে কত অবলা জীব আছে যাদের কথা বলতে পারে না, আমাদের পশু পাখি হয়ে গেল। আপনি ব্লাইন্ড স্কুলে যান, সেখানে গিয়ে দেখুন। পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে দোষারোপ করার চেয়ে নিজের দোষ কি আছে সেগুলোকে দেখা ভালো। এই সারদা মায়ের কথা যেটা বললাম, লোককে দোষারোপ করা না খুব ইজি, নিজের দোষটাও আগে দেখা উচিত যে আমি কোনোভাবে ইন্ডালজেন্স দিয়েছি নাকি, বা আমি কিছু খারাপ কাজ করেছি নাকি। লোকের দিকে আঙুল তোলার আগে আগে আমাদের নিজেদের দিকে আঙুল তুলতে হবে। তো ক্ষমাই পরম ধর্ম, নিজেকেও ক্ষমা করতে হবে। এটা হয়ে গেল। এবার আমি একটা ছোট্ট ঘোষণা করতে চাই, যারা যারা আপনাদের স্পিরিচুয়াল অভিজ্ঞতা বা ভৌতিক কোনো রিয়েল কোনো এক্সপিরিয়েন্স প্রেজেন্সের মাধ্যমে শেয়ার করতে চান, তারা অডিও করে মেল করতে পারেন। মেল আইডি দেওয়া আছে চ্যানেলের ডিসক্রিপশন নাম্বারে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আপনারা ওখানেও থাকতে মানে দিতে পারেন আপনাদের অডিও। অবশ্যই সেগুলো রবিবার করে আপনাদের স্পিরিচুয়াল অডিওগুলো বা আপনাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আরও বেশি মানুষকে শেয়ার করুন, তাতে সবারই উন্নতি হবে। আপনার একটা ছোট্ট বক্তব্যে হয়তো অনেক 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 মানুষকে আরও আকর্ষণ করবে এই আধ্যাত্মর পথে আসার জন্য। আপনার জন্য যদি কারো আধ্যাত্ম অর্থাৎ আত্মা থেকে আসে, স্পিরিট থেকে আসে, স্পিরিচুয়ালিটি স্পিরিট থেকে আসে, তো আপনার অভিজ্ঞতার কারণে যদি কারো স্পিরিট জাগ্রত হতে পারে, অ্যাওয়েকেন্ড হতে পারে, এটাও আপনার একটা সবচেয়ে বড় কাজ বলে আমার মনে হয় স্পেশালি। তো যারা চান তারা অবশ্যই আমাকে অডিও সেন্ড করতে পারেন, পাঠাতে পারেন। আর যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তো চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই ওটা পেড কনসালটেশন, ঠিক আছে? আর অডিও আপনারা এমনিই পাঠাতে পারেন আপনাদের স্পিরিচুয়াল অভিজ্ঞতা। অবশ্যই রবিবার করে 1 by 1 প্রত্যেকের অডিও কিন্তু দেওয়া হবে ইউটিউবে, অবশ্যই শুনবেন। আজ আসি।